দুপুরের খাবার জন্য আমার ফেভারিট লাউ দিয়ে মাছ দিয়ে করলাম। ব্রেকফাস্টের জন্য রুটি করলাম আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আর মাত্র একটা দিন, তারপরে রোজা, আর 2টা দিন পরে আমার ছেলের এক্সাম শুরু হয়ে যাবে। তো আমার খুবই তাড়াহুড়া বর্তমান কাজকর্ম নিয়ে, যেহেতু রোজা এসে গেল। এখন পর্যন্ত আমি রোজার জন্য ভালো করে একটা ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো সেটাও করার জন্য একটু তাড়াহুড়া করে রাখছি। আর ছেলের যেহেতু এক্সাম, তাকেও পড়াইতে হয়, তো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিন কাটতেছে। ভাবতেছি কাল আমি রোজার জন্য একটা ব্লগ আপলোড করে দিব, কারণ আমি যে রোজার জন্য যে তৈরিগুলো করে রাখছি সেগুলো নিয়ে একটা ভিডিও মেক করছি, তো সেটা কালকে আপলোড করে দিব। যদি ভালো লাগে আপনারা লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন সুন্দর করে। আজকে করতে পারলাম না, তো আজকে এই ব্লগটাই দেখে নেন। তো সকালে উঠেই পানি গরম করে রেখে দিলাম ফ্লাক্সে। ছেলের জন্য ভাত রেডি করতেছি এক পাশে, আর এক পাশে লাউ দিয়ে মাছ দিয়ে বানাবো। আমি ফার্স্টেই বলে রাখছিলাম এটা আমার ফেভারিট খাবার। তো আমি বর্তমানে ইদানিং কিছুই ভালো লাগে না, তো লাউ দিয়ে মাছ দিয়ে যে সবজিটা বানাইছিলাম এত পরিমাণ ভালো লাগছে, আমার হাজব্যান্ডও ভালো পাইছে আর আমিও। তো লবণ নাই, লবণটা ঢেলে নিলাম আর মাছটা এক পাশে জাল বসিয়ে দিতেছি। তো মাছটা এক পাশে কষিয়ে নিব আর এক পাশে লাউয়ের সবজিটা বানিয়ে নিব। আর ব্রেকফাস্টের জন্য যেহেতু রুটি করব, তো আটার গোলাটা বানিয়ে রাখছি আমি, সেটা দিয়ে এখন রুটি করে নিব। আগে সবজিটা আমি বসিয়ে দিতেছি, এই পাশে লাউয়ের সবজিটা। আর এই লাউটা না আমাদের নিজের গাছের, তো আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন। তো সেই গাছ থেকেই তুলে আনছিলাম লাউটা। এত বড় হয়েছে, তারপরেও এত সুন্দর গলে গেছে, খাইছি। তো তারপরে আমি ভয়েস ওভার করতেছি, তো তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। খুবই ভালো ছিল, খুবই টেস্ট লাগছে। তো লাউটা বসিয়ে দিলাম এক পাশে, এ পাশে লাউটাও হয়ে যাবে আর এক পাশে ছেলেকেও খাওয়ানো হয়ে যাবে। আর আমি কিন্তু প্রত্যেক দিন এই রুমটা কিচেনটা একটু একটু করে পরিষ্কার করি, যেহেতু আমি বেবি নিয়ে কাজ করি। তো ওরকম করে গুছিয়ে সময় বের করে যে আমি সাফা করবো এগুলো পারি না। তো তার জন্য আমি যখনই টাইম পাই, যখনই একটু সময় পাই, ফাঁকা চান্স পাই, এগুলো মুছে রাখি, পরিষ্কার করে রাখি। তো আগের ব্লগগুলো কিন্তু আমি এগুলার সময় নিয়ে নিয়ে মুছছি, সময় নিয়ে নিয়ে পরিষ্কার করছি, সেগুলো ক্লিপ কি সুন্দর করে ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। কিন্তু এখন আমি পারি না এগুলা, কারণ আমার মেয়েটাকে নিয়ে না আমি ওরকম করে সময় বের করে কাজ করতে পারি না। যখনই একটু সময় পাই না, তখনই আমি এই কিচেনই বলেন আর বেডরুমই বলেন পরিষ্কার করে নিই। কারণ ওই যে বললাম, মেয়েকে নিয়ে সময় পাই না একদমই, তো যার জন্য পরিষ্কার তো থাকতে লাগবে, তাই না? যখন সময় পাই তখনই করে নিই, আর সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি রুটিগুলো বানিয়ে নিতেছি। আর এখনও কিন্তু ছেলের জন্য আমি ভাত রেডি করি নিই। আর আমি কিন্তু আজকে 6:30টায় ঘুম থেকে উঠছি। তো ছেলে, মেয়ে, হাজবেন্ড সবাই ঘুমিয়ে আছে এখন পর্যন্ত। তো এই ফাঁকে ভাবলাম সবজিটাও বানিয়ে নেই, রুটি কয়টাও বানিয়ে নেই। তো এইগুলাকে আমি একটু আগিয়ে আসলে তারপরে ছেলেকে উঠিয়ে নিব। তো রুটিগুলা বানানো শেষ, এখন দেখি সবজিটা একদম সিদ্ধ হয়ে আসছে। আর আমার লাউ দিয়ে একদম কড়াইটা ভর্তি হয়ে গেছিলো, হয়তো আপনারা দেখছেনই ফার্স্টে। তো তারপরে ঢেকে রাখছিলাম যে সিদ্ধ হয়ে যাক, একটু কমে আসুক, তারপরে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তখন কিন্তু লাড়তেই পারলাম না, এত ভর্তি হয়ে গেছিলো। যেহেতু রাতের জন্য আমি একবারে রান্না করি, তো একটু পরিমাণটা বেশি হয় আমার রান্নার সবজিটা। আমরা কিন্তু 2জন মানুষ ভালো করে খাই, আমার ছেলেটা তো ছোট, সে একটু করেই খায়। তারপরে আমি একটু সবজি বেশি করে বানাই, রাতের জন্য বানাই। তো যেহেতু রোজা এসে গেতেছে, তো এখন তো আর রাতের জন্য বানাইতে লাগবে না, এরকম করে সেরকম করে রাতে একদম বানাইলে হয়ে যাবে, সকালে আর বানাইতেই লাগবে না। এটা একটু আরাম পাবো, তাই না? রাতে একবার সবজি বানালে, একবার রান্না করলে একদম সারাদিনের মনে হয়ে গেল। রোজা আসলে এটা একটু আমরা একটু আরাম পাই, গৃহিণীরা রান্না বান্না কাজকর্ম একটু কমে আসে। একবার রান্না করলে হয়ে যায়, আর একবার যে রান্না করি সেই রান্নাটা একটু কিন্তু পরিমাণটা বেশি হয়ে যায়। ওই যে ইফতারের জন্য বহুত কিছু বানাইতে লাগে, তাই না? সারাদিন না খেয়ে থাকে, তারপরে ইফতারের সময় এত কিছু আমরা আয়োজন করি, সেটা আর কি বলবো, মনে হয় যে কতদিন ধরে না খেয়ে আসছি, কি অবস্থা, তাই না? তারপর রান্নাবান্না শেষ, কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলোও ধুয়ে নিতেছি। নিয়ে তারপরে ভাবছি যে ছেলের ভাতটা রেডি করে ছেলেকে তুলে নিব, আর ছেলেকে আজকে ডিম ফ্রাই করে ভাত খাওয়াবো। ছেলে না সকাল সকাল একদমই ভাত খাইতে চায় না, তো ডিম মাছ এগুলো না দিলে ভাতই খাইতেছে না। আর এই কয়েকদিন মেয়ের যে এত বমি পায়খানা হয়ে গেল, তো তার জন্য তাকে খালি আমি চাউলের গুঁড়াই খাওয়াইছি। আজকে একটু সাগুদানা ভিজিয়ে দিলাম, ভাবলাম যে 3 দিন হয়ে গেলে যেহেতু বেমারটা একটু আরাম পাইছে, তো আজকে সাগুদানাটা খাওয়াই দিই। আর এদিকে দেখি সবজিটা একদম হয়েই আসছে পড়ায়, এখন মাছগুলো দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব ভাবছি। পানিটা একদম শুকিয়ে গেছে, তো লাউটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে, তো একটু পানি দিয়ে দিলাম। এখন উপরে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আর
সবজিটা যে এত টেস্ট হয়েছিল মানে কি বলবো। এখন এমন দিন হয়েছে মানে না ঠান্ডার সবজি আছে না গরমের সবজি ভালো লাগে, এই অবস্থা। দেখেন বাহিরে কি অবস্থা। আমি কাপড়গুলো কিন্তু মেলে দিয়ে আসছি সকালে উঠেই, আজকে না কাপড়গুলো মেলে দিয়ে আসছি। আমার ছেলে মেয়ে কেউ উঠে নাই, তারপরে আমি ভাবলাম যে উঠে নাই যেহেতু এখনও টাইম আছে, তো আমি নিয়ে কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসি রোদে। তো বাহিরের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এই খিড়কিটা কিন্তু সবসময় অফ রাখি, কারণ আমার মানে খিড়কিটা খোলা রাখলে রাস্তা থেকে একদম আমাকে দেখা যায়, মানে আমি যে রান্না বান্না করি সেগুলো আর দেখা যায়, আর আমিও দেখতে পারি, ভালো লাগে না, কেমন জানি মনে হয় রাস্তার মানুষ আমাকে দেখতেছে, ভালো লাগে না। তার জন্য আমি সবসময় এই জানালাটা একদম বন্ধ করে নিয়ে থাকি। তো এদিকে সবজিটা হয়ে গেছে, আমি সবজিটা 2 ভাগান করে কি সুন্দর করে নামিয়ে নিলাম, দুপুরের জন্য একটা, রাতের জন্য একটা। আর এদিকে ছেলের জন্য ভাতও রেডি করে নিছি একদম। এখন ছেলেকে তাড়াহুড়া করে খাওয়িয়ে দিব। কতদিন না আমার ছেলেকে খাওয়িয়ে দিতে লাগে নাই, তখন একা একাই খাইছে। বর্তমান যে কি হয়েছে মানে খাইতেই চায় না, তো আমি একটু মানে কষ্ট করে হলেও খাওয়িয়ে দিই। তো এদের জন্যই আমার দিনটা, তাই না, সম্পূর্ণ দিনটা ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়েই। আমরা কিন্তু নিজেদের জন্য কিছুই করি না, সারাদিন ছেলে মেয়ে হাজব্যান্ড এদের জন্যই মানে সংসারের কাজকর্ম সব কিছু করতে হয়, তাই না, নিজের জন্য কিছুই নাই। তো ছেলেকে খাওয়ানো একদম কমপ্লিট, তারপর মেয়েকে বসিয়ে দিলাম এখানে, দিয়ে ওর বাবা গেছে মুখ ধোয়ার জন্য, মানে হাজব্যান্ড মুখ ধুইতে গেল, সে আসলে আবার তাকে রুটি ভাইজা দিব। তো আর ছেলেকে এদিকে কাপড় একটু পরিয়ে দিছি, আর একটু পরাইতেই পারি নাই, মেয়ে মানে এত কান্নাকাটি করতেছে, ভাবলাম মেয়েকে নিয়ে কোলে নিয়ে বসে বসে কাপড়গুলো পরিয়ে দিয়ে, দেখেন কি কষ্ট করে মানে কাপড় পরিয়ে দিতেছি। এদিকে সময়ও হয়ে আসতেছে, ছেলে স্কুলে যাবে যেহেতু, তো ভাবলাম ঝটপট করে কাপড়গুলো পরিয়ে দিই, একটু কষ্ট হলেও পরিয়ে দিতে লাগবে। আর বর্তমান আমাদের গাড়িটা না বাড়িতে নাই, আমাদের গাড়িটা আমার ননাসের হাজব্যান্ডের একটু বেমার, তো তাকে গুয়াহাটিতে নিয়ে গেছে, তো আমাদের গাড়িটা নিয়ে গেছে, বর্তমান গাড়ি নাই বাড়িতে। আর তাদের গাড়িটা দিছে, তাদের গাড়িটার মানে কিবা হয়েছে জানি না। তো জিশানের আঙ্কেল একটা আছে, সেই মানে স্কুলে নিয়ে যায়, তো আগে রেডি করে রাখতে লাগে, মানে সে কখন আসবে সেটা তো আমরা জানি না, তো একটু 10-15 মিনিট আগে রেডি করে রাখি। আর আমার ছেলে একাই মুখের মধ্যে ক্রিম লাগাইতেছে। আর আজকের ভিডিওটা না একটু লং করছি, প্রত্যেক দিন কিন্তু 4-5 মিনিটের ভিডিও হয়, আজকে আমার ভিডিওটা কিন্তু 8 মিনিটের উপরে চলে গেছে। কেমন করে যে হয়ে গেল বুঝলামই না। তো একটু কাম হয়তো আজকে বেশি করে ফেলছি, তা নাহলে আপনাদের সাথে শেয়ার একটু বেশি করে ফেলছি। যাই হোক, চাটা রেডি করে দিচ্ছি, ছেলে স্কুলে চলে গেছে, তো 8টা এখনও বাজে নাই, চাটা খাওয়া একদম কমপ্লিট, হাজব্যান্ড দোকানে চলে গেল। তো এখন আমার মেয়েকে মানুষের কাছে দিয়ে আসছি বাহিরে খাওয়াইয়া দাওয়াইয়া। তো ভাবলাম এই ফাঁকে আমি বিছানা টিছানা পরিষ্কার করে নেই, মানে রুমটা পরিষ্কার করে নেই, নিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসে মানে তাকে খাওয়াবো, খাওয়াইয়া ঘুম পাড়িয়ে দিব, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যে কামগুলো আছে সেই কামগুলো আমি করব। ঘর মুছবো আজকে, কালকে ঘর মুছি নাই, আজকে ঘরটা মুছে নিব। তারপর হলো মিস্ত্রি আছে, মিস্ত্রিদের ভাইয়াদের জন্য চা করতে হবে, তো তাদেরকে চা দিব। তো সংসারে যে সারাদিন একটা একটা কাজ আছে, মানে সেগুলো সব কিছু মানে আপনাদের সাথে শেয়ার করি না, একটু একটু করে শেয়ার করি আমি। তো এই যে পরিষ্কার করে নিলাম রুমটা, আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে হলো এদিকে বিছানাটাও গুছিয়ে নিছি। এখন রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব, এখনও ঝাড়ু দিইনি, তো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে মুছে দেব। আজকের জন্য না আপু এন্ড ভাইয়ারা এতটুকুই, আর ভিডিও লং করলাম না। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।